আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই বর্ণনাগুলো খুব গুরুত্বের সাথে এনেছেন। কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 15টি সূরার 87 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত সম্প্রদায়ের কথা এনেছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা এখন কোথায় যাবেন, তখন তারা বলল যে আমরা এক নিকৃষ্টতম অবাধ্য সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যাব। এক অবাধ্য সম্প্রদায়কে কি করার জন্য যাব? ধ্বংস করার জন্য যাব। তো ঘটনা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এতটুকুই শেষ। যখন জিজ্ঞাসা করলো কাকে ধ্বংস করার জন্য, বলল যে লূত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন। তাদের সাথে বলতে আল্লাহর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন আবদারের সুরে, যে আল্লাহ আরেকটু সময় দিলে ভালো হয় না? এত তাড়াতাড়ি ধরার দরকার কি? আরেকটু সময় দেন না, এরা হয়তো ভালো হয়ে যাবে, এরা হয়তো সংশোধন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, এই বিষয়ে আর কোনো কথা বলিও না, এই বিষয়টা এড়াইয়া যাও, এই বিষয়ে আর কোনো কথা তুমি বলিও না। ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক, তোমার রবের শাস্তি চলে এসেছে। তোমার রবের শাস্তি যেহেতু চলে এসেছে, এটাকে আর কি করা যাবে না, এটা থেকে আর কাউকে বাঁচানো যাবে না, বা কারোর কাছ থেকে এই শাস্তিকে আর দূরে সরানো যাবে না। ঘটনা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের এই কুঅভ্যাস ছিল যে তারা পুরুষরা পুরুষের প্রতি আগ্রহী ছিল। পুরুষরা পুরুষের সাথে যৌন তৃপ্তি, যৌন কামনা মিটাতো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় এই বিষয়টাকে খুব স্পষ্টভাবে বলেছেন। সূরাত আরাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি, যখন লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল যে তোমরা এতই নিকৃষ্ট কাজ করছো যে তোমরা নারীদেরকে ছেড়ে পুরুষদের নিকটে চলে আসছো। আইন্নাকুম লা তাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি নারীদেরকে ছেড়ে, যে সমস্ত নারীরা তোমাদের জন্য বৈধ, যাদেরকে তোমরা বিবাহর মাধ্যমে বৈধভাবে তোমাদের জৈবিক চাহিদা মেটাতে পারো, সেটা না করে তোমরা পুরুষদের সাথে এটা করছো। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, তোমরা কি এতটাই নির্লজ্জ কাজ করবে, এতটাই নিকৃষ্ট কাজ করবে যেটা ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নাই। এই কারণে মুফাসসিরিন কেরাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে লূত আলাইহিস সালামের জমানা পর্যন্ত এই ধরনের ঘৃণিত গুনাহের কাজে আর কোন সম্প্রদায় লিপ্ত হয় নাই। আবার লূত আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এই কিছু উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছু জানোয়ার কুলাঙ্গার ছাড়া এই পাপে আর অন্য কোনো উম্মত লিপ্ত হয় নাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লূত সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এই পাপের মধ্যে লিপ্ত হয়েছে। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথেই ছিলেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো, পাশাপাশি লূত আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে হেদায়েতের পথে আনতে পারলেন না, এমনকি জন্মদাতা পিতাকেও আনতে পারলেন না, তখন আল্লাহর হুকুমে হিজরত করলেন। হিজরত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে, আর লূত আলাইহিস সালাম দাওয়াতের কাজে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য চলে গেলেন জর্দান আর বাইতুল মুকাদ্দাসের মাঝামাঝি একটা জায়গা, যেই জায়গাকে বলা হয় সাদ্দুম বা সুদ্দুম। ওটা হচ্ছে ওই এলাকার রাজধানী ধরা চলে। এই এলাকার মানুষগুলো এই পাপে লিপ্ত ছিল। লূত আলাইহিস সালাম গিয়ে তাদেরকে যথেষ্ট বুঝাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এত বুঝানো বুঝাই কোনো কাজ হয় না, বরং তারা উল্টা লূত আলাইহিস সালামকে ধমক দেয় যে তুমি কি এই সমস্ত নসিহত থেকে বা ওয়াজ নসিহত থেকে বিরত থাকবা, নাকি আমরা তোমাকে বের করে দেব আমাদের এলাকা থেকে, আমাদের দেশ থেকে। তারা সরাসরি লূত আলাইহিস সালামকে কি করছে? ধমকি দিচ্ছে যে তুমি এগুলো থেকে বিরত থাকবা, নাকি তোমাদেরকে আমরা এলাকা থেকে বের করে দিব। মনে হয় তোমরা খুব দরবেশ, তোমরা খুব সুবিশাপ। দেখবেন আজকে সমাজে
অনেকেই